আমাকে জেল থেকে বের করার পরে যখন ফুলের তুরা দিয়া গ্রহণ করছিল জাহাঙ্গীর সাহেবরা আসলে রাজনীতিবিদ। তারা বুঝেন কাকে কিভাবে ভস করতে হয়, কে ফুলের তোড়ার পাগল আর কে সুনাম সুখ্যাতির পাগল। যাদেরকে সুনাম সুখ্যাতির জন্য শুধু ফুলের তোড়ায় যারা মোটিভেশনালের মতন গলে যায় বা আরেকজন আলেমের বিরুদ্ধে বিশুদ্ধার করা শুরু করে, তাদেরকে ফুলের তোড়া দিয়ে ম্যানেজ করা যায়। এই ছবিটা ওরা প্রাইম মিনিস্টার তৎকালীন যুগের স্বৈরাচারী হাসিনার কাছে পাঠাইছে। শেখ হাসিনার কি ব্যক্তিগত পিএস বা ব্যক্তিগত সহকারী কি আব্দুর রহিম আল মাদানী সাহেব ছিলেন যে তিনি শেখ হাসিনার মোবাইল চেক করতে পারবেন? চরমনাই পীর সাহেব বা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কখন শেখ হাসিনার মোবাইলে তিনের ব্যক্তিগত ছবিগুলো পাঠিয়েছেন আর শেখ হাসিনার মোবাইল থেকে তিনি নিজেই সেটা স্বয়ং দেখে আজকের এই বক্তব্য উপস্থাপন করেছেন? জাহাঙ্গীর সাহেবের প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা আছে। একটা সেকুলারপন্থী দলের সংসদ সদস্য এবং ইসলাম বিদ্বেষী মনোভাব লালন করে যেই দল, সেই দলের একজন সংসদ সদস্য শুধুমাত্র আপনাকে জেল থেকে বের হওয়ার পরে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানার কারণে তার প্রতি আপনার মানবিক দুর্বলতা প্রকাশ পায়। কিন্তু একজন আলেমকে ব্যঙ্গ বিদ্রুপ করা, একজন আলেমের দলকে কটাক্ষ করা, একজন আলেমের স্থানকে ব্যঙ্গ বিদ্রুপ করে উপস্থাপন করা, এটা কি একজন আলেমের শান? আমাকে যখন 2018 সালে মিথ্যা মামলায় কারাগারে ঢোকানো হয়েছিল তখন চরমনাই পীর হুঙ্কার দিয়ে আসে নাই। মাদানী সাহেবের কাছে আমার প্রশ্ন, কোন ইসলামিক দলের নেতারা আপনাকে বের করার জন্য তৎপর ছিলেন, আপনাকে বের করার জন্য উকিল নিযুক্ত করেছিলেন? ইসলামিক দলের কোন নেতা, কোন কর্মী আমার পাশে দাঁড়াবার জন্য দৌড়ায় যায় নাই। আপনি নিজ ভাষায় বললেন যে আমাকে বের করার জন্য কোনো ইসলামিক দলের নেতারা যায় নাই। তাহলে কেন শুধু শুধু চরমনাই পীরের বিরুদ্ধে আপনার এই বিষোদ্গার? শুধু শুধু কেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনার এই বিষোদ্গার, এমন হিংসাত্মক মনোভাব? যদি কোনো ইসলামিক দলে আপনাকে বের করার জন্য তৎপর না থাকে, তাহলে শুধু চরমনাই পীর সাহেবকে টার্গেট করে বা তার দলকে টার্গেট করে এই মিথ্যাচার এবং প্রোপাগান্ডার উদ্দেশ্য কি? আমি এই জাহাঙ্গীর সাহেবের ছত্র ছায়া, তো জাহাঙ্গীরের সাহেবের ছত্র ছায়া থাকবো, তোর মতো মুনাফিকের ছত্র ছায়া থাকবো? মাদানী সাহেব, কোন জায়গায় চরমনাই পীর সাহেব আপনি জাহাঙ্গীর সাহেবের ছত্র ছায়ে থাকবেন নাকি শেখ হাসিনার ছত্র ছায়ে থাকবেন এমন কোনো মন্তব্য করেছেন বলে আপনি প্রুফ বা প্রমাণ দেখাইতে পারবেন? আমি আপনাকে মোবাহালার জন্য ডাকছি যে দেখান চরমনাই পীর সাহেব কখন আপনাকে জাহাঙ্গীর সাহেবের ছত্র ছায়ে আপনি আসেন না আওয়ামী লীগ না শেখ হাসিনার ছত্র ছায়ে আপনি আসেন এমন বিষয়ে মন্তব্য করেছেন। তাহলে আপনি একজন আলেমকে তুই তুকারি করে এইভাবে বিশুদ্ধার করা আর মাঠে ময়দানে আপনি হিংসার ওয়াজ করবেন, সম্প্রীতির ওয়াজ করবেন। ওরা আলেমদের সমালোচনা করতে জানে, কারণ ওরা তো আলেমদের সহ্য করতে পারে না মূলত। আচ্ছা, মানলাম চরমনাই পীর সাহেব আলেমদের সমালোচনা করতে জানে, ইসলামী আন্দোলন আলেমদের সমালোচনা করতে জানে। তো মাদানী সাহেব, আপনি যে এই বক্তব্য দিলেন, এখানে বসে কি আপনি আলেমদের প্রশংসা করতেছেন? আপনি কি ইসলামী আন্দোলনের প্রশংসা করতেছেন? চরমলীগ বলে যে কটাক্ষ করতেছেন, এটা কি তাদের দলের প্রশংসা হচ্ছে নাকি প্রশংসার সংজ্ঞাটাই আপনি জানেন না? বাংলাদেশে কে দালাল আর কে হক এটা বহুত মাইকিং হয়েছে, কিন্তু মানুষের কাছে কারা প্রকৃত দালাল এটা কিন্তু প্রমাণিত। সত্যি ভাই, আপনাদের মতন যদি এই সমস্ত ব্যক্তি স্বার্থের কারণে, শুধু ফুলের তোড়া দেওয়ার কারণে যদি একটা সেকুলারপন্থী দলের ব্যক্তির প্রতি আপনার মানবিক দুর্বলতা থাকে, তখন দালাল আর হক স্পষ্ট হওয়াটাই স্বাভাবিক। যেমন পীর সাহেব যখন নাক ফাটাই দিল, এরকম যদি একসাথে সব নাক ফাটানো শুরু করতো। আপনি জবরদস্ত একজন ওয়াইজ, কিন্তু আপনি জেলে যাওয়াকে মাজলুমের সংজ্ঞায় সংজ্ঞায়িত করলেন, আর একটা ইসলামিক দলের সর্বোচ্চ নেতার গায়ে আঘাত করা হলো, তাকে রক্তাক্ত করা হলো, সেটাকে আপনি ব্যঙ্গ বিদ্রুপভাবে উপস্থাপন করলেন এবং সেটাকে আপনি মাজলুমের তালিকায় আপনি সংজ্ঞায়িত করতে পারলেন না। আপনার চেয়ে স্বৈরাচার তো পৃথিবীতে আর দ্বিতীয়জন খুঁজে পাওয়া মুশকিল। দিনই স্বার্থে ভেদাভেদ দূর করেন, খোঁচাখুচি বন্ধ করে দেন। হুজুর আমাদেরকে দিনই স্বার্থে ভেদাভেদগুলোর জন্য, খোঁচাখুচি বন্ধ করার জন্য তালিম দিলেন। কি আশ্চর্যের ব্যাপার! একটা মানুষের মুনাফিকি চরিত্র এতটাই প্রকট যে 1 মিনিট আগে যে ব্যক্তি একটা দলের বিরুদ্ধে, একটা ব্যক্তি স্বার্থের কারণে একটা ব্যক্তির বিরুদ্ধে এত বড় বিশুদ্ধার করলেন, বাংলাদেশের খ্যাতিমান একজন পীরকে ব্যঙ্গ বিদ্রুপ তুই তুকারি বলে সম্বোধন করলেন, আর তিনি 1 মিনিট পরে আবার ঐক্যের স্লোগান দেন, সম্প্রীতির স্লোগান দেন এবং খোঁচাখুচি বন্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন। এটার চেয়ে বড় বৈষম্য আর স্বৈরাচারী কথা বক্তব্য আর কি হতে পারে? মাওলানা আব্দুর রহিম আল মাদানী, তিনাকে কে না চিনেন? সোশ্যাল মিডিয়ায় তিনার অনেক বক্তব্য, ওয়াজ নসিহতের মাধ্যমে তিনি ফেমাস, কিন্তু তিনার ব্যাপারে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, এই ব্যক্তি
50-60 হাজারের নিচে চুক্তিবদ্ধ ব্যতীত কোথাও দিন প্রচারের জন্য যায় না। দেখান তো চরমনাই পীর সাহেব কোথায় দিন প্রচারের জন্য কন্ট্যাক্ট করেছেন 50-60 হাজার টাকা করে তাকে দিতেই হবে চুক্তিবদ্ধ হয়েছেন। মাদানী সাহেবের ব্যাপারে আমার অভিজ্ঞতা, আমি যে একটা মাদ্রাসার জন্য যখন তিনিকে দাওয়াত করা হলো, আমি যদি কেউ আমার কাছে ডকুমেন্ট চেতে চান, আমি তাকে ডকুমেন্ট সব পুরোপুরি এভিডেন্স দিতে পারবো। তিনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে 50 হাজার টাকা অগ্রিম পাঠাতে হবে। 50 হাজার টাকা যখন তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তখন তিনি গাড়ি স্টার্ট দিয়ে মাহফিলে রওনা হবেন। দিনের ফেরিওয়ালা, দিনের প্রচারকরা যদি এরকম চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ করেন আর একজন খ্যাতিমান পীরকে ব্যঙ্গ বিদ্রুপ করেন, একজন খ্যাতিমান পীরের বিরুদ্ধে মিথ্যাচার করেন, তাহলে এর চেয়ে দুঃখজনক এই জাতির জন্য আর কী হতে পারে। শ্রদ্ধেয় মাদানী সাহেব, আপনার প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনি একজন ওয়াইজ, একজন খ্যাতিমান বক্তা, কিন্তু আপনি যে মিথ্যাচার করলেন, যেই ব্যক্তি স্বার্থের কারণে একটা দলকে প্রশ্নবিদ্ধ করলেন, ব্যক্তি স্বার্থের কারণে একটা দলের সর্বোচ্চ নেতাকে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, কটাক্ষ করলেন, তুই তুকারে বলে সম্বোধন করলেন, এটা একজন আলেম হিসাবে আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, আপনার চরিত্রের সাথে যায় না। অতএব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, কটাক্ষ করা, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শে নাই। আপনি যখন খোঁচাবেন অটোমেটিকলি আপনি খোঁচা খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আপনি খোঁচাবেন, আরেকজন শব্দ বলতে পারবে না, এটা তো শেখ হাসিনা স্বৈরাচারের চেয়ে বেশি ভয়ঙ্কর আমি মনে করি। অতএব আপনারা খোঁচাখুচি বন্ধ করে দেন, দেখবেন অটোমেটিকলি অন্য ইসলামিক দলের নেতারাও খোঁচাখুচি বন্ধ করে দিবে।